হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি। বন্ধুরা এখন হচ্ছে বিকেলবেলা। তো হঠাৎই আমার দাদার মেয়েরা আমাদের বাড়িতে এসেছে। তো আসার পর বলছে যে, "রাখিদি খুব আলু কাবলি খেতে ইচ্ছে করছে, চল না আলু কাবলি বানাই।" তো আমরা বললাম যে, "সেরম তো কেউ নেই, আমরা ২-৩ জন আছি। আমরা আলু কাবলি বানাবো?" বলল, "হ্যাঁ, আমরাই বানাবো।" তো দেখো যথারীতি আলু নিয়ে বসে যেই কথা সেই কাজ, সঙ্গে সঙ্গে আলুগুলো কিন্তু ভালো করে কেটে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমার দাদার মেয়ে কলাপাতা কাটতে এসছে। তো আমার ছুরিটার যা অবস্থা, সেই জন্য দেখো ও খুব মানে কলাপাতাটা কাটতেই পারছে না, প্রচুর অসুবিধে হচ্ছিল, ছুরিটা ঠিক ধরাই যাচ্ছিল না হাতে, তবুও চেষ্টা করছিল। তো চলো, আর আলু কাবলি করতে বেশি কষ্টও হয় না আর খুব একটা সরঞ্জামও লাগে না। তো কলা পাতাটা কাটা হয়ে গেছে, এরপর কলা পাতাটা কিন্তু ভালো করে কলের জলে ধুয়ে নিচ্ছি। তো আলু কাবলি না কলা পাতায় ছাড়া যেন খেতে একদম ভালো লাগে না। তো এরপর যে কাজটা সেটা হচ্ছে তেঁতুল ভেজাতে হবে। তো অল্প একটু জলে কিন্তু আমি তেঁতুলটা ভেজাবো, পরে আবার লাগলে আবার জল দেব। তো আমি কিন্তু একদম অল্প তেঁতুলটা ভেজালাম, পরে লাগলে আবার পরে ভেজানো যাবে। তো এখানে কিন্তু আলুগুলো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, আর খুব কিন্তু বেশি সেদ্ধ করিনি, তাহলে কিন্তু মাখাতে মাখাতেই নরম হয়ে যাবে, একদম ভালো লাগবে না, পুরো ভেঙে যাবে। তো আলুগুলো কিন্তু গরম জল থেকে তুলে নিয়ে আবার কিন্তু ঠান্ডা জলে দিয়ে দিয়েছি, কারণ গরম জলে তো হাত দিয়ে বেশিক্ষণ ছাড়াতে পারবো না। এরপর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এরপর আমার দাদার মেয়েকে বসিয়ে দিয়েছি আলুর খোসাগুলো ছাড়ানোর জন্য, আর আমি এখানে ভাজা মশলাটা করতে এসেছি। প্রথমে জিরে ভেজে নিয়েছিলাম, তারপর কিন্তু গোটা ধনেও ভেজে নিয়েছি, আর এখন কিন্তু শুকনো লঙ্কাটা ভাজছি। তো লঙ্কাটা কিন্তু বেশি দেবো না, কম দিয়েছি 5টা মতন। তো দেখো সব মশলাগুলো ভাজা হয়ে গেছে, এরপর চলো শিলে গুঁড়ো করে নিই। আর এখানে দেখো আমার দাদার মেয়ের কিন্তু সব আলুগুলো ছাড়ানো হয়ে গেছে। আর এখানে দেখো আমি কিন্তু সব কেটে একদম জোগাড় করে নিয়েছি। এখানে টমেটো টমেটো কেটেছি, ধনেপাতা কেটেছি, পেঁয়াজ কেটেছি। আর এই ছোলাটা কিন্তু আমার দাদার মেয়ে বাড়ি থেকে ভিজিয়ে রেখেছিল, ভিজিয়ে এনেছিল। তো হট করে তো মনে ছিল না। আর এখানে তেঁতুলও ভিজিয়ে দিয়েছি। তো চলো এইবার আসল কাজ। তো তোমরা মশলাটা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো, আমি কিন্তু শিলেই বাটবো। আর সঙ্গে সঙ্গে কিন্তু গোটা মশলা ভেজে নিয়েই বাটবে না, মানে গুঁড়ো করবে না, তাহলে কিন্তু গুঁড়োটা ঠিকঠাক হয় না। গোটা মশলা ভেজে কিন্তু কিছুক্ষণ রেখে দিতে হয়, তারপর কিন্তু শিলে গুঁড়ো করলে খুব ভালো হয়। শিলে গুঁড়ো করো, যাতেই গুঁড়ো করো কিছুক্ষণ পরে গুঁড়ো করতে হয়। তো চলো এরপর আমি আলুগুলোকে কেটে নিই আলু কাবলির মতন করে। তো তোমাদের যেমন ইচ্ছা তোমরা তেমনভাবেই কাটবে। তো দেখো বন্ধুরা এখানে আমি সব আলুগুলো কেটে নিয়েছি, আর খুব বেশি ছোট ছোট করিনি। তো আমি তো সব কিছু জোগাড় করে দিয়েছি, আর আমার দাদার মেয়েকে, বড় মেয়েকে বললাম যে তুই আজকে আলু কাবলিটা বানা। ও বললো যে তুই বানা, আমি বললাম যে না তুইই বানা। তো ও দেখো একের পর এক, ও আমার থেকে ছোট হতে পারে কিন্তু ও কিন্তু আমার থেকেও খুব ভালো ভালো রান্না করে। আর কি সুন্দর দেখতে লাগছে দেখো, সাদা আলু, লাল টমেটো, সবুজ শসা, খুব সুন্দর দেখতে লাগছে। তো একে একে ও কিন্তু টমেটো, গাজর, শসা, ধনেপাতা, আলু, তার উপরে কিন্তু কাঁচা ছোলা সবই দিয়ে দিল।
এরপর দিচ্ছে ভাজা মশলাটা। তো যেহেতু অনেকটাই আলু সেই জন্য কিন্তু সব ভাজা মশলাটাই লেগে যাবে। তো একবারে দেবে না, অল্প অল্প করে দিল। এরপর কিন্তু দেওয়া হবে লবণ। লবণটা কিন্তু একদম স্বাদ মতো দেবে। এরপর দেওয়া হচ্ছে কিন্তু তেঁতুল জল। তো সত্যি কথা বলছি, তেঁতুল জল দেখলে না আপনা থেকেই যেন জিভ থেকে জল বেরিয়ে আসে, কি বলবো আর। আলু কাবলি কিন্তু একদম রেডি, আর দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। তো খাওয়া তো হয়ে গেছে, ভিডিওটা এডিট করার সময়ও কিন্তু আমার জিভ থেকে যেন জল চলে আসছে। তেঁতুল এমন একটা জিনিস। তো দেখো প্লেটে খুব সুন্দরভাবে কলা পাতা বিছিয়ে দিয়েছি, আর ও তুলেও দিল, আর একটা কাঠি দিয়ে দিয়েছি। তো তোমরা দেখে বলো অবশ্যই যে কেমন লাগছে। আর সত্যি বলছি, এমন আলু কাবলি যদি বাজারে মানে পাড়াই হোক বাজারে হোক দোকান দিই না, মানে লোক এমনি এখনকার 10 টাকার আলু, তার মধ্যে তুমি কিছুই খুঁজে পাবে না, ঠিক আছে? এই পেঁয়াজ শসা কিছুই পাবে না, শুধু আলু আর শুধু লঙ্কা গুঁড়োই যেন ঠাসা থাকে। সত্যি বলছি, বাইরের আলু কাবলি একদম ভালো লাগে। তো বন্ধুরা, আজকে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর সব সময় তো বাড়িতে বানিয়ে খাওয়া হয়ে ওঠে না, তাই কিনে খেতেই হয় কম বেশি সবাইকে। তবুও যদি এমনটা বাড়িতে বানিয়ে খাওয়া হয় না, তাহলে কিন্তু দোকানের আলু কাবলি একদমই আর মুখে রুচবে না। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আর অবশ্যই কিন্তু এইভাবে আলু কাবলি বাড়িতে বানিয়ে খেও। তো চলো বন্ধুরা, টাটা। আর ওপর থেকে আমি একটু ঝুরি ভাজা ছড়িয়ে দিচ্ছিলাম। আলু কাবলির কি বলবো, ঝুরি ভাজা না দিলে যেন ভালোই লাগে না। তো ঝুরি ভাজা দেওয়ার পর কিন্তু দারুণ লাগবে। চলো বন্ধুরা, টাটা।